হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা হলো, জন্মিলে মরিতে হবে এ কথা সবাই জানে, কিন্তু তারপর কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। জন্মিলে মরিতে হইবে এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও কি আমরা সেভাবে চলি? দুই ভাই, সয় সম্পত্তিতে ভরা, বাবা ভাগ করে দিয়ে গেছে, কিন্তু বড় ভাই নিষ্ঠুর, নির্মম, প্রতিনিয়ত ছোট ভাইকে টর্চার করত তার জমিগুলো নিয়ে নেওয়ার জন্য। ছোট ভাই বলতো, আমার দুটো বাচ্চা আছে, কেন তুমি আমার জমিগুলো চাও ভাইয়া? তোমার জমি তো আমি চাই না। একদিন শুক্রবার দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে বড় ভাই সাদা পোশাকে তার দল বল নিয়ে একটা রামদাও নিয়ে হেঁটে আসছে। ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পথে আসছে, ঠিক মাঝ রাস্তায় ছোট ভাইকে বেদম পেটালো। ছোট ভাই বলল, বড় ভাই আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার দুটো বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও। সে কোনো কথা না বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ছোট ভাইয়ের মাথাটা দেহ থেকে দুই ভাগ করে দিল। কি নির্মম, কি নিষ্ঠুর খেলা! ছোট ভাই মারা গেল, তার বউ বাচ্চা চিৎকার কান্না কাটি। তারপর এসে তার বউ বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিল। বউটা শিক্ষিত ছিল, সেই সোজা থানায় চলে গেল এবং সমস্ত বিস্তারিত ঘটনা থানায় বলে দিল। থানার ওসি চলে আসলো, এসে তদন্ত করে তার বউ বাচ্চাকে তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বড় ভাসুরকে থানায় ধরে নিয়ে যায়। তার বড় ভাসুরের কী চোটপাট! সে একজন নেতার মানে চামচা, কাজে তার চোটপাট বেশি। নেতা আসলো, কত কথা, ওসি কোনো কথাই শুনে না, কারণ আইনের হাত অনেক লম্বা। তারপর কোর্টে চালান হলো, সাক্ষী টাকি এটা ওটা হওয়াতেই বড় ভাইয়ের ফাঁসি হয়ে গেল। আর ছোট ভাই, বউ, তার সয় সম্পত্তি সব ফিরে পেল। কী করার দরকার এগুলো? যেখানে ফাঁসি হয়ে যায়, যেখানে জেলে ঢুকতে হয়, বসতে হয়, মরতে হয়, সেখানে এগুলো না করলে কি নয়? জন্মেছি, মরতে তো হবেই, কিন্তু তাই বলে এইভাবে? এই হলো নিষ্ঠুর খেলা, নির্মম খেলা। পৃথিবীর এই নিষ্ঠুরতা কোথায় যেয়ে দাঁড়াবে কে জানে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।